আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। পড়ালেখার জন্য এবং যোগ্য হিসাবে গড়ে ওঠার জন্য মাদ্রাসার যেমন প্রয়োজন, ঠিক তেমনিভাবে একটা সুন্দর পরিবেশেরও আরও বেশি প্রয়োজন। পরিবেশ ছাড়া এবং লেখাপড়ার যে চারপাশটা এবং লেখাপড়ার যে পরিবেশ, এই পরিবেশ যদি সুস্থ পরিবেশ না হয়, লেখাপড়ার জন্য উপযুক্ত পরিবেশ না হয় এবং লেখাপড়ার জন্য নিজেকে গড়ার জন্য যেমন একটা সুন্দর এবং পড়ালেখার প্রতি মনোযোগ হওয়ার জন্য একটা শান্ত মনোরম পরিবেশ যদি না হয়, তাহলে কিন্তু ওইভাবে নিজেকে গড়া যায় না। এই যে পরিবেশ, আমরা পরিবেশ বলি, এই পরিবেশটা কি? একটা পরিবেশ হচ্ছে থাকা খাওয়ার উন্নয়নের পরিবেশ। ভালো থাকা, ভালো খাওয়া, দেখতে সুন্দর হওয়া, এই একটা পরিবেশ। আমি এই পরিবেশটা যতটা বোঝাতে চাচ্ছি, এর চেয়ে আরও বেশি বোঝাতে চাচ্ছি, আমি যাদের সাথে লেখাপড়া করছি, আমার যারা ছাত্র ভাই এবং ওস্তাদ হবে, তাদের চিন্তা চেতনা এবং আমার আশেপাশে যে লোকগুলো হবে, তাদের আমল আখলাক, তাদের চেতনাটা কী এমন। অনেকে দেখবেন ইউরোপে যায় উন্নত লেখাপড়া করার জন্য, সেই ইউরোপে যাওয়ার পরে সেখানে কিছু লেখাপড়া করে ঠিক আছে, কিন্তু তার চারপাশের পরিবেশের কারণেই তার ইমানটাই খুঁয়ে ফেলে। সে ওই ইহুদি খ্রিস্টান নাসারাদের সাথে মিশে, বন্ধুবান্ধবের সাথে মিশার কারণে এক পর্যায়ে তার পরিবর্তন চলে আসে তার মধ্যে। এমন একটা পরিবর্তন আসে, এটা মনে রাখবেন যে পরিবেশ শুধু মানুষের আমল নষ্ট করে না, পরিবেশ মানুষের চিন্তা চেতনাকে নষ্ট করে দেয়। পরিবেশের কারণে মানুষের আমল যতটা নষ্ট হয়, তার চেয়ে বেশি নষ্ট হয় মানুষের ঈমান, আকীদা, বিশ্বাস। অর্থাৎ পরিবেশ এটা এমন একটা জিনিস, এটা জাদুর মতন। ভালো লোকের সাথে থাকলে ভালো জিনিস পাওয়া যায়। সে হয়তো এমন একটা বই পড়ছে যে বইটার মধ্যে ভালো কিছু নেই, কিন্তু যার কাছে পড়ছে কিংবা যেই জায়গায় যেই পরিবেশে যে সাথী ভাইদের সাথে পড়ছে, তাদের সবার চিন্তা চেতনা খুব ভালো, বিশ্বাস আকীদা খুব ভালো, উন্নত, পরিচ্ছন্ন। এখন সে বইটা যদিও বইয়ের মধ্যে তত নসিহত নেই, কিন্তু যাদের কাছে পড়ছে, যাদের সাথে পড়ছে, তাদের চিন্তা চেতনার প্রভাব তার মধ্যে পড়ে সে পরিবর্তন হয়ে গিয়েছে। আবার হয়তো সে কোরআন পড়ছে, হাদিস পড়ছে, কিন্তু সে যার কাছে পড়ছে তার চিন্তা চেতনা ভালো না, কিংবা যাদের সাথে পড়ছে তারা সেকুলারিজম চিন্তা লালন করে, তারা সমাজতন্ত্র লালন করে, কিংবা তারা এই ইসলামের যে বিধিবিধানগুলো এগুলো ততটা পছন্দ করে না। যেমন আমরা জানি অনেকে যে ইউরোপেও মাদ্রাসা আছে এবং সেখানে এমন নাকি কিছু মাদ্রাসা আছে যারা খ্রিস্টানরা শিক্ষক হিসাবে শিক্ষা দেয়, ইহুদিরা শিক্ষক হিসাবে কোরআন শিখায়, তাফসির পড়ায়। এবং আমি একবার শুনেছিলাম যে জামিয়াতুল আজহারেও নাকি অন্য ধর্মের অনুসারী শিক্ষক আছে। তো এই জন্য আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আমি আমার ছেলেটাকে যেখানে পড়াতে দিচ্ছি বা যেখানে ভর্তি করাতে চেষ্টা করছি, যেহেতু সামনে রমজান মাস পড়াবো, আমার তার যোগ্যতার জন্য এবং সে ভালো একটা মানুষ হওয়ার জন্য, ভালো একজন মুসলিম হওয়ার জন্য, তার চিন্তা চেতনা পরিপূর্ণভাবে ইসলামী হওয়ার জন্য একটা ভালো মাদ্রাসা যেমন দরকার, ঠিক তেমনভাবে ভালো পরিবেশও একটা দরকার। এমন একটা পরিবেশ যে মাদ্রাসার ছাত্ররা সবার সময় তারা এলেমের মধ্যে থাকে, মোতালার মধ্যে থাকে, আমলের মধ্যে থাকে, এমন একটা মাদ্রাসা। আবার কিছু মাদ্রাসা আছে যে মাদ্রাসার ছাত্ররা আপনার শুধু ক্লাস টাইমে মাদ্রাসায় থাকে আর বাকিটা সময়টা রাজনীতিতে থাকে, বাইরে ঘুরে, গেট খোলা থাকে, তার কোনো বাধ্যবাধকতা থাকে না, উস্তাদের পক্ষ থেকে মাদ্রাসার পক্ষ থেকে কোনো ধরনের তদারকি থাকে না। সে বাইরে দর্শের বাইরের সময়টা যা ইচ্ছা তা করতে পারে। এখন এই সময়টাকে কাজে লাগিয়ে সে দেখা যায় আসরের পরে একজন বন্ধুর সাথে মিশছে, এশারের পরে আরেকজনের সাথে গল্প করতে চলে যাচ্ছে বাইরে। তো এমন 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 সে বন্ধু গ্রহণ করছে, এমন এমন বন্ধুদের সাথে সে মিশছে, ও বন্ধুদের সাথে মিশার কারণে একটা পর্যায়ে দেখা যায় সে মাদ্রাসার লেখাপড়াটাই ছেড়ে দিল। অথচ এই ছাত্রের বাবা মা অনেক বড় স্বপ্ন লালন করে, তাকে নিয়ে অনেক কিছু স্বপ্ন দেখতো একসময়। সে আমার ছেলে অনেক বড় আলেম হবে, অনেক বড় মুফতি হবে, অনেক বড় একজন ইসলামী ব্যক্তিত্ব হবে, কিন্তু এই ছেলেটা লেখাপড়ায় ছেড়ে দিচ্ছে। কেন ছেড়ে দিচ্ছে? কারণ হচ্ছে ওই যে এমন একটা মাদ্রাসা দেওয়া হয়েছে, সে যাদের সাথে বসে পড়ে তারা মোবাইল ব্যবহার করে, তারা গেমস খেলে, তারা টিকটক করে, কিংবা তারা কিছু রাজনীতির সাথে জড়িত,
বিভিন্ন দর্শনের সাথে জড়িত, ওই রাজনীতির মিছিল মিটিং আসা যাওয়া করে। তো একটা পর্যায়ে সে বোঝে যে মনে হয় আমার এই লেখাপড়া বেশি একটা দরকার নেই, রাজনীতি করি, ওই জায়গায় যদি আমি কিছু করতে পারি তো সেখানে অনেক বড় কিছু হতে পারবো। তো এই জন্য সে লেখাপড়া ছেড়ে দেয়। অথবা অনেক সময় দেখা যায় সে ব্যবসায়ীদের সাথে মিশে। তো একটা পর্যায়ে সে বুঝে আসে যে এই লেখাপড়া আমার কোনো কাজে আসবে না, আমি ব্যবসা করলে বড় ব্যবসা হইতে পারবো, টাকা পয়সা অর্জন করতে পারবো। অর্থাৎ তার জীবনের মাকসাদটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তো জীবনের মাকসাদ এটা শুধু কিতাব পড়ার মাধ্যমে তৈরি হয় না। জীবনের লক্ষ্য উদ্দেশ্য এটা শুধু একটা মাদ্রাসায় পড়ার মাধ্যমে অর্জিত হয় না, এটা ব্যক্তিত্বের মাধ্যমে হয়, পরিবেশের মাধ্যমে হয়, উপযুক্ত শিক্ষকের মাধ্যমে হয়। যে শিক্ষক এসে পড়ছে ওই শিক্ষকের কথাবার্তা, ওনার পরামর্শ, ওনার দিক নির্দেশনা, এবং ওই শিক্ষক যে দশটা যেভাবে উপস্থাপন করেন, ক্লাসগুলো যেভাবে পড়ান, উনি এই দর্শ উপস্থাপনের মাধ্যমে ছাত্রদেরকে যে দিক নির্দেশনা দেন এবং ইসলামী বিশ্বাস আকিদাকে যেভাবে গড়ার দরকার এভাবে যদি না গড়ে দেন তাহলে কিন্তু এই ছেলেটা মেধাবী হতে পারে, বিশ্ববিখ্যাত নাম্বার পাবে, হয়তো পুরা দেশে বাংলাদেশে বিভাগে 1 নম্বর হয়ে যাবে, কিন্তু তার বিশ্বাসের জায়গা থেকে, তার আমলের স্বচ্ছতার জায়গা থেকে এবং তার আকিদার জায়গা থেকে সে হয়তো ততটা ভালো মুসলিম হতে পারবে না, সে ততটা ভালো মুত্তাকি হতে পারবে না। এই জন্য যেমন আমি আলেম হওয়া দরকার, তার চেয়ে বেশি দরকার মুসলিম হওয়া। আমি যেমন মুফতি হওয়া দরকার, তার চেয়ে বেশি প্রয়োজন আমার একজন মুত্তাকি ফরেজগার হওয়া। এই জন্য আমাদের দেশে দেখা যায় অনেক বড় মুফতি, কিন্তু গণতন্ত্র কি হারাম না হালাল এটাই বোঝে না। অনেক বড় বড় মুফতি মাদ্রাসার নিজের নামে শুরুতে মুফতি লেখায়, আবার অনেক মাদ্রাসায় ইফতার ঘন্টাও নেয়। কিন্তু আধুনিক ফেতনাগুলো, ইসলামকে ধ্বংস করার যে ফেতনাগুলো, এই ফেতনাগুলো বর্তমানে কোন সুরতে আসছে এবং এই ফেতনাগুলো এসে ছাত্রদের মন মগজকে কিভাবে দোলাই করছে, নষ্ট করছে, সে ওইটাই বোঝে না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় যে শিরিক ছিল মূর্তির শিরিক, তো এখন কি কেউ মূর্তি পূজা করবে? কোনো মুসলমানকে মূর্তির শিরিক করে? এটা করে না। কিন্তু সে তো গায়রুল্লাহর শিরিক করতেছে। মূর্তি মানে কি? গায়রুল্লাহ। তো তখনকার গায়রুল্লাহ ছিল একটা মূর্তি, গাছ পাথর ছিল। আর এখনকার গায়রুল্লাহ মূর্তি নাই, মূর্তির জায়গায় চলে আসছে আংটি, চলে আসছে হাতের ব্রেসলাইট, চলে আসছে মানুষের বানানো আইন কানুন, চলে আসছে এই কোরআন বিরোধী মানুষের হাতে তৈরি হওয়া বিভিন্ন বিধিবিধান। এটা এখন গায়রুল্লাহ জায়গায় চলে আসছে। এখন মুফতি সাহেব এটাই বোঝে না। তো না বোঝার কারণে তিনি তার ছাত্র কীভাবে করবেন? তো নিজেও বোঝেন না, ছাত্রকে করতে পারেন না। আর এই ছাত্রগুলো মুফতি হচ্ছে, আলেম হচ্ছে, কিন্তু যুগ সচেতন, ইসলাম সচেতন, বিশ্বাসের ক্ষেত্রে অনর্বিশ্বাস, আল্লাহর প্রতি সুদূর ঈমান, এটা সে অর্জন করতে পারছে না। এই জন্য ভাই আমার ছেলেকে আলেম বানানো যতটা জরুরি, তার চেয়ে বেশি জরুরি ভালো মুসলিম, ভালো মুত্তাকি বানানো। আমার আদর্শ কী হবে? আমার আদর্শ বর্তমান, আমি যদি ইসলামের উপর অটল থাকতে চাই, ইমানের উপর অটল থাকতে চাইলে আমার আদর্শ আমি কাকে গ্রহণ করতে হবে, এটাও তো একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান জমানা কাউকে যদি আমি গ্রহণ করি তাহলে তো হবে না, আমাকে গ্রহণ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামকে আদর্শ হিসাবে। সুতরাং আমাদের জীবন যদি আবু বকরের মতন জীবন হয়, আমাদের জীবন, আমাদের চিন্তা, আমাদের চেতনা যদি উমরের মতন চিন্তা চেতনা হয়, তাহলে আমরা খাঁটি মুসলিম। আর যদি ওই চিন্তা চেতনাটা লালন করতে না পারি, সেটা পরিবেশের কারণে হোক কিংবা বর্তমান যে কোনো মাধ্যমে হোক, তাহলে কিন্তু আমি খাঁটি মুসলিম হতে পারবো না। এই জন্য আমাকে আমার সন্তানকে ভালো আলেম বানানোর জন্য, মুত্তাকি বানানোর জন্য এবং যোগ সচেতন ইসলামের উপরে অনড় রাখার জন্য তাকে সুন্দর ভালো চিন্তা চেতনা লালন করে এবং যোগ্যতা সম্পন্ন একজন উস্তাদের অধীনে দিতে হবে। মাদ্রাসার চেয়ে উস্তাদের প্রভাবটা বেশি। আপনি মাদ্রাসা দেখে দিলেন অনেক বড় মাদ্রাসা, কিন্তু ওই মাদ্রাসার উস্তাদগুলো কেমন এটা কিন্তু আপনি দেখলেন না। এই জন্য সবটা দেখা দরকার।